বিশ্বব্যাপী মোট পেঙ্গুইনের 3 ভাগের 2 ভাগের বসবাস অ্যান্টার্কটিকা অঞ্চলে। বর্তমানে 18 প্রজাতির পেঙ্গুইন রয়েছে। এদের মধ্যে বিশাল আকৃতির জন্য বিখ্যাত এম্পেরর বা সম্রাট পেঙ্গুইন। 100 সেন্টিমিটার লম্বা এই পেঙ্গুইনের ওজন হয়ে থাকে 45 কেজি পর্যন্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক বছর ধরেই হুমকির মুখে পেঙ্গুইনের নানা প্রজাতি। বরফ গলে যাওয়ায় দেখা দিয়েছে পেঙ্গুইনদের আবাসন ও খাদ্য সংকট। গবেষকরা বলছেন, অ্যান্টার্কটিক অঞ্চলের 0.07% গড় তাপমাত্রার চেয়ে প্রতি বছর প্রায় 4 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এতে ধ্বংস হচ্ছে পেঙ্গুইনদের প্রজনন অঞ্চল। জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটালেও প্রজনন ও ডিম ফোটানোর জন্য তাদের ডাঙায় উঠে আসতে হয়। অ্যান্টার্কটিক অঞ্চল দ্রুত উষ্ণ হওয়ায় পেঙ্গুইনদের প্রজনন সময় বদলে গেছে। 77টি ক্যামেরা দিয়ে 37টি স্থানে 10 বছর ধরে একটি গবেষণা চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেঙ্গুইন ওয়াচ, যেখানে উঠে এসেছে প্রতি দশকে গড়ে 13 থেকে 24 দিন এগিয়েছে পেঙ্গুইনদের প্রজনন সময়। গবেষকদের মতে এটি যে কোনো পাখি ও মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে রেকর্ড পরিবর্তন। In Antarctica, the penguins are responding to it by moving the breeding time, and they are moving their breeding time at record speeds, like faster than any other vertebrate. গবেষণায় আরও বলা হয়েছে, আগেভাগে প্রজনন কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়। পেঙ্গুইনদের বিভিন্ন প্রজাতির মধ্যে আবাসস্থল ও খাদ্য সংকট নিয়ে প্রতিযোগিতা দেখা গেছে। And the penguins are not moving at the same time, and this could have impacts on their breeding success. This is on how many penguins they can raise every year. So the next bit of the study is going to be to study breeding success and how it has been affected by this shift. তবে এখনও সবচেয়ে বড় অজানা বিষয় হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে পেঙ্গুইনরা কার্যকরভাবে খাপ খাইয়ে নিচ্ছে কিনা। তানভীর জনি, এখন বিশ্ব।